বাংলাদেশের মানুষের অধিকাংশ আমানতকারী যে মূল যে সংখ্যার জায়গা ছিল, যে তাদের আমানতকৃত অর্থ কি আসলে সত্যিকার অর্থে কি সরকার এবং পরিচালনা পরিষদ কি আসলে সত্যিকার অর্থে কি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে নাকি। এখন আপনি যখন ব্যাংকে যাচ্ছেন, বিশেষ করে কয়েকটি 10টি 12টি ব্যাংক আমরা দেখেছি যে সরাসরি আমানতকারীর অর্থ কিন্তু তারা ফেরত দিতে পারছে না। মূল কথা হচ্ছে তাদের ক্যাপিটাল বেজে কিন্তু সেই অর্থটা কিন্তু আসলে আহ, সংরক্ষণ করা বর্তমানে নেই। এবং যখন আপনি দেখছেন যে নন পারফর্মিং লোন 80-90%, সেখানে তো স্বাভাবিকভাবে যখন আপনার 5 থেকে 10% মানুষও যখন আপনি তাদের অর্থ উত্তোলন করতে যাবে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু তাদের সাকসেস রেট কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমে যাবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কিছু ক্যাপিটাল গ্যারান্টি যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বর্তমানে চেষ্টা করছে, সেটা হচ্ছে মূলধনে কিছু সাপোর্ট দিয়ে যাতে উত্তোলনের জায়গায় যাতে যাতে আমানতকারীদের যাতে কোনো ধরনের প্যানিক সৃষ্টি যাতে না হয়। আমাদের বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মাননীয় মাননীয় গভর্নর যদি এই উদ্যোগটা নিতে ব্যর্থ হয়, আমি মনে করি ভবিষ্যতে একই একই প্রক্রিয়া আমি মনে করি ব্যাংকের আপনার ব্যাপক মোরাল হ্যাজার্ড এখনো সমস্যা রয়েছে। বিশেষ করে আপনার এখানে তো আমরা 5টি ইসলামী ধারার ব্যাংকে আমরা একীভূতকরণের আমরা কথা বলছি, একটা মার্জার আমরা কথা বলছি, কিন্তু এর সাফল্য আসলে সত্যিকার অর্থে ব্যাপকভাবে নির্ভর করবে আমাদের বাংলাদেশ সরকারের কতটুকু সদিচ্ছা রয়েছে যে ভবিষ্যতে দুর্নীতি আসলে সঠিক